গত 22 সালের প্রায় শেষের দিকে এখানে যিনি সঞ্চালক বলছিলেন, আমার নির্বাচিত এলাকা নবদ্বীপ মায়াপুর অঞ্চল। তো আপনারা জানেন যে মায়াপুর থেকে যে রাস্তাটা আজকে এখানে যার শুভ উদ্বোধন হবে, রাস্তাটার টোটাল লেন্থ ছিল 11.5 কিলোমিটার, হুলোরঘাট বাস স্ট্যান্ড থেকে বাহাদুরপুর স্টেশন পর্যন্ত। তো আমি জানি এই যারা আমরা মায়াপুরের বাসিন্দা বা এই বাহাদুরপুর অঞ্চলের বাসিন্দা বা যারা কৃষ্ণনগরের প্রতিনিয়ত যাতায়াত করি, টোটাল ওই মায়াপুরের পিডব্লিউডি রাস্তা চৌগাছা মোড় ঘুরে হাই রোড ধরে কৃষ্ণনগরে পৌঁছাতে হয়। তো তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা রাস্তা করার সুযোগ আছে। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ারিং একটা টিম নিয়ে এসে এই রাস্তাটা সার্ভে করেছিলাম। যেদিন আমরা জেলা পরিষদ থেকে এসেছিলাম, রাস্তা তো কিছুই দেখতে পাইনি, শুধু আন্দাজে একটা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি গিয়ে, কারণ জানেন সমস্ত কাজ এখন জিও ট্যাগ করে হতে হয়, তার অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফুলফিল না হলে একটা রাস্তা স্যাংশন করা সম্ভব হয় না। তো যা হোক, অনেক চেষ্টা করে এটা আমরা পিএনআরডিতে পাঠিয়েছিলাম। সুবিধা যেটা হয়েছিল, পিএনআরডি যিনি তখন এই দপ্তরের আধিকারিক ছিলেন আমাদের, তিনি জেলা পরিষদের এডিএম ছিলেন। তো ওনার সঙ্গে ওভার ফোনে আমি কথা বললাম যে এরকম একটা প্রপোজাল আছে, আমরা রেডি করে পাঠাচ্ছি। উনি তখন সাজেশন দিলেন যে ম্যাডাম, এত বড় রাস্তা একসঙ্গে দিলে হয়তো স্যাংশন হবে না, আপনি এটা দুটো পার্টে করে দিন। তো এই বিষয়টা নিয়ে আমি মাননীয় মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে আলোচনা করলাম এবং সেই ইঞ্জিনিয়ার এবং ওই দপ্তরের আধিকারিকের কথা মতো এটা আমরা দুটো পার্টে করলাম, হুলোরঘাট বাসস্ট্যান্ড থেকে গোমাগার ঘাট এবং গোমাগার ঘাট থেকে বাহাদুরপুর স্টেশন পর্যন্ত। আমরা পঞ্চায়েতের ইলেকশনের আগে এই 23-এর প্রথম পার্টের আমরা স্যাংশনটা পেয়েছিলাম, পরবর্তীতে আজকে দ্বিতীয় পার্টের স্যাংশনটা পেয়েছি। তো আজকে যখন এই রাস্তাটা আমরা রেডি করেছি, আমি মাননীয় মন্ত্রীকে বললাম যে এটা ক্যাবিনেটে একটু দিলে তাড়াতাড়ি হয়তো অ্যাপ্রুভালটা পেয়ে যাব, এবং আমার প্রাক্তন সদস্য এখানে আছেন। আমি খোঁজ নিলাম যে যে সময় আমরা পেপারসটা পাঠিয়েছিলাম অফিসে, তার একটা কপি, মাননীয় মন্ত্রী তখন কলকাতাতেই ছিলেন, তারপর দিন ক্যাবিনেট ছিল, এখানে আমাদের বংশীদা আছেন, তিনি সেদিন কলকাতায় গেছিলেন, ওনার হাত ধরে আমি মাননীয় মন্ত্রীর কাছে সেই কপিটা পাঠিয়েছিলাম, যত তাড়াতাড়ি আমরা এর স্যাংশন অর্ডারটা পেতে পারি। তো সকলের প্রচেষ্টায় আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের প্রথম কাজ সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় কাজ শুরু হবে। সব থেকে বড় কথা, যে রাস্তাটা শুরু হতে চলেছে, আপনারা জানেন স্কন বর্তমান সময়ের একটা আন্তর্জাতিক জায়গা, প্রচুর মানুষ এখানে আসে এবং আশপাশের এলাকার কোনো জায়গা জমি এই মুহূর্তে খালি নেই। তো আমার কতগুলো বিষয় আমার জানা, যে যখন এই রাস্তাটা স্যাংশন হওয়ার কথা মানুষ জেনেছিলেন, এই জলঙ্গির ঘাট দিয়ে যে রাস্তাটা যাবে, প্রচুর মানুষ সেই রাস্তা স্যাংশনের কথা শুনে পাশের জায়গা সব কিনে নিয়েছিলেন। তাঁরা এটা বুঝেছিলেন যে বর্তমান বা ভবিষ্যতে এই জায়গার দাম অনেক হবে, এখানে হয়তো ভালো কাজ হবে, কারণ একটা রাস্তা হওয়া মানে সেই জায়গার আর্থিকভাবে অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক মানুষের যোগাযোগ ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে। এবং তার থেকে বড় কথা, যে আজকে ধরুন এই রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায়, আমরা যারা এখন কৃষ্ণনগর থেকে এই রাস্তা ঘুরে মায়াপুর চৌগাছা ঘুরে মায়াপুর বামুনপুকুরে পৌঁছাচ্ছি, তখন কিন্তু মানুষ এই রাস্তাটা দিয়েই যারা মায়াপুরে যাবে এই রাস্তাটা ব্যবহার করবে, কারণ অনেকটা শর্ট রাস্তাও হয়ে যাবে। তো এই রাস্তাটা চালু হয়ে যাওয়া মানে ধরুন এখানে অনেক একটা রুট তৈরি হবে, অনেক গাড়ি চলবে, অনেক মানুষের সাথে সাথে কর্মসংস্থান হবে। তো একটা এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে একটা কংক্রিট রাস্তা, সেটা সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি।
রাস্তার কি মাপ আছে বা কত টাকা স্যাংশন আছে ইতিমধ্যেই সকলেই বলেছেন, আপনারা শুনলেন। আমার শুধু আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, রাস্তাটা আপনারা ব্যবহারের জন্যে, আপনাদের সুবিধার জন্যে রাস্তার কাজ শুরু হবে, আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কোনো জায়গায় হয়তো একটু মাটি লাগতে পারে, একটু রাস্তাটা চওড়া হতে পারে, তো এটুকু স্যাক্রিফাইস আমাদের সার্বিক উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে, সকলের স্বার্থে করতে হবে। এবং কোনো ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় রাস্তার মান উন্নয়ন সঠিক হচ্ছে না, এই এলাকার নির্বাচিত সদস্য নজরুল বিশ্বাস আছে, এখানে ইঞ্জিনিয়ার